আলহামদুলিল্লাহ, আজকে মঙ্গলবার। আর সকালবেলা স্টানে আসছি 10টার কাছাকাছি। তখন স্টানে এসে 10 মিনিটও বসা লাগে নাই, এক পরিচিত বাইরে পাইলাম। ভাই যাইব হইলো গুলশান 2 নম্বর। সবসময় 250 টাকা ভাড়া দেয়, তাই ভাইয়ের সাথে আর কোনো বার্গেটিং করি নেই, 250 টাকায় নিয়ে নিলাম গুলশান 2 নম্বর, গোল চত্বরের পাশেই নামে। আর এখন বাজতেছে 10টা 20। তাইলে চলেন সুন্দর করে বাইরে গুলশান 2 নম্বর নামাই দেয়। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন সকালবেলা কথা না বাড়াইয়া বাইরে নিয়ে যাই তার গন্তব্যে গুলশান 2 নম্বর। টাকা তো মনে হয় ভাঙতি নেই ভাই। আলহামদুলিল্লাহ, সকালবেলা বাইরে গুলশান 2 নম্বর নামাই দিলাম। আর ভাই তো সবসময় 250 টাকা দেয় বললাম, পকেটে টাকা ভাঙতি নাই, 240 টাকা ছিল, ওইটাই দিয়ে দিলাম ভাই। এখন আছে এই যে গুলশান এম্বাসির ভিতরে। তাহলে চলেন নতুন বাজার দিকে বেরোবো, দেখি ওই দিক থেকে একটা ট্রিপ নেওয়া যায় কিনা, কারণ সকালবেলা গুলশান আসলে কোনো ট্রিপ পাওয়া যায় না। গুলশান বনানী আপনার দুপুরের পর ছাড়া ট্রিপ নেই, সকালবেলা সবাই আসে। তাহলে কথা না বাড়াইয়া চলেন, পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আপনার সকালবেলা গুলশান 2 নম্বর যাত্রী নামানোর পর ওই জায়গায় না বৈশা ডাইরেক্ট নতুন বাজার আইসা পড়ছি। নতুন বাজারের পর শাহাদাতপুর, উত্তরপাড্ডা, সব জায়গায় বৈশা আস্তে আস্তে কোনো জায়গায় ট্রিপ পেলাম না। পরবর্তীতে মেরুলবাড্ডা আইসা এক বাইরে পাই। ভাই এই যে সামনেই দৈনিক বাংলা, দৈনিক বাংলা মোড়ে নামবে। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট ছিল 150 টাকা। তাহলে এই দৈনিক বাংলার প্রায় কাছাকাছি আইসা পড়ছি। তাহলে চলেন ভাইরে নামাই দেই, তারপর আবার বাকি কথা বলতেছি। ওই পাশে নামবেন? ঠিক আছে। অগ্রণী ব্যাংকের সামনে। চলে যাবো না, কোথায় যাচ্ছ, আবার আসবা আবার। আমার দ্বারা নাই ভাইয়া ভাঙতে, আপনি 50 টাকা চলবে ভাইয়া। অফিসে যাবো, অফিসে। আলহামদুলিল্লাহ, বাইরে অবশেষে নামাই দিলাম। বর্তমানে রাইডের অবস্থা খুবই খারাপ, একটা নামাইয়া দিলে এরপর পরবর্তী রাইড নিতে সময় লাগে প্রায় 1.5-2 ঘন্টা। এই হলো অবস্থা। তাও আলহামদুলিল্লাহ সকালবেলা 10টার সময় বের হইয়া 2টি ইনকাম হয়েছে 400 টাকা। এখন আবার স্টানে গিয়ে বসতেছি, দেখি পরবর্তী ট্রিপ কখন পাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি।